শুধু লাগিয়ে নিয়ে বা স্প্রে করে নিয়ে হেয়ারটাকে তোমরা ধুয়ে নাও বা হেয়ার ওয়াশ করে নাও, যেমন চুলটা লম্বা ঘন কালো করবে, চুল পড়ার সমস্যাকে দূর করবে, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তো তাও আবার খুব সহজে বাড়িতে বসে করে নাও এই ঘরোয়া রেমেডি, বা এটা করলে যেমন আমাদের হেয়ার ফলের সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চুল উঠে যাচ্ছে, স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চটজলদি করে নাও এই রেমেডি। অবশ্যই এটা তোমরা স্নানের আগে ব্যবহার করো, আর এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তার জন্য অবশ্যই বন্ধুরা আমি এখানে নিয়েছি কালো জিরে, পেঁয়াজের খোসা আর রসুন। এই তিনটেকে একসঙ্গে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। কালো জিরে যেমন ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলটাকে গোড়া থেকে কালো করবে, তেমন কিন্তু রসুন ব্যবহার করে আমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা তো করবে, চুল পড়ার সমস্যাকে দূর করবেই, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর এই ফেলে দেয়া পেঁয়াজের খোসা অবশ্যই কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন কালো করবে, তেমন কিন্তু চুলের গোড়াকে মজবুত করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এরপর অবশ্যই তোমরা এই রেমেডি স্নানের আগে ব্যবহার করবে। এটাকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও, আর এটা তোমরা একটা ভালো হেয়ার টোনার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবে। এতেও কিন্তু যেমন চুল পড়াকের সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। ছোট্ট বড় অনেক চুলই হবে, চুল উঠে যাচ্ছে, স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, তো চটজলদি করে নাও এই ঘরোয়া রেমেডি। আর এটা তো দেখতেই পেলে, এটা করতে তোমাদের কোনো খরচা হবে না, বা বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। অবশ্যই বন্ধুরা এটা তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর পরিষ্কার কাপড়ে এটাকে বের করে নাও। আরও ভালো হয় তোমরা এখানে মিশিয়ে নিতে পারবে হোমমেড হেয়ার অয়েল বা প্যারাশুটের নারকেল তেল। এই দুটোকে তোমরা এখানে ভালো করে মিশিয়ে নিতে পারবে। যাদের চুল উঠে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চুলের ডগা ফেটে যাচ্ছে, তো চটজলদি তোমরা এই রেমেডি একবার করে নিয়ে দেখো। একবার করলেই বুঝতে পারবে যে এই স্ট্রং হেয়ার টোনার ব্যবহারে চুলটা কতটা পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা ভরে নাও। কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা সুন্দর করে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো চুল পাও বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডি করে। অবশ্যই তোমরা স্নানের আগে ব্যবহার করো। আর এটা তোমরা এইভাবে কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা সুন্দর করে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা দ্রুত লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুল পাওয়া বাড়িতে বসে এই নতুন বা এই ঘরোয়া রেমেডি করে বা স্ট্রং হেয়ার টোনার হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারো। অবশ্যই তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক, সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকো। বাড়িতে বসে খুব সহজে বা চটজলদি এই ঘরোয়া রেমেডি এটা করো। আর অবশ্যই এটা তোমরা স্নানের আগে করো, সপ্তাহে 2বার করো। দেখবে যেমন চুলটা লম্বা ঘন তো হবে, নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে, ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে
হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দাও। যতটা টাইম তোমরা এটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে মাসাজ করে তোমরা রেখে দাও। অবশ্যই বন্ধুরা দুটো লম্বা ঘন সিল্কি শাইনিং চুল পাওয়া বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডি করে। আর অবশ্যই তোমরা এটা সপ্তাহে 2বার বা 3বার করতে পারবে। আর এরপর তোমরা এটা যখন ব্যবহার করবে বা এটা তোমরা চাইলে স্প্রে করেও নিতে পারবে। আর এটা ব্যবহার করে নিয়ে তোমরা চুলটাকে অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে হেয়ার ওয়াশ তোমরা করে নেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু এটা যখনই ব্যবহার করে বা দেখবে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন ও সিল্কি শাইনিং কালো হবে না, তোমরা এটা ব্যবহার না করলে বুঝতে পারবে না যে এই রেমেডি করে তোমাদের চুলের গোড়া যেমন মজবুত হবে তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর অবশ্যই তোমরা চুলে বা হেয়ারে তোমরা অয়েল ব্যবহার করবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর দুটো লম্বা ঘন চুল পাও বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডি করে।